আসসালামু আলাইকুম। আজকে আমি রেগুলেটর কানেকশন করে দেখাবো। তো এখানে আমি দুইটা রেগুলেটর ব্যবহার করতেছি, কারণ একটা রেগুলেটর আপনার আইপিএসে চলবে আর আরেকটা রেগুলেটর কারেন্টে চলবে, যেহেতু রুমের মধ্যে দুইটা ফ্যান আছে। তো এই পাশে যে রেগুলেটরটা আছে যেটা আমি কানেকশন দেবো, এটা আমি আইপিএস থেকে কানেকশন দেবো। তো এই জন্য এখানে হলুদ তার, যদি কারেন্টের হতো সেক্ষেত্রে এখানে লাল তার থাকতো। তো এটা হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইনের রেগুলেটর, খুব ভালো এবং কোয়ালিটি সম্পন্ন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো রেগুলেটরে আপনি একটা সুইচ পাবেন আর আরেকটা রেগুলেটর, যে রেগুলেটর, তো সুইচে দুটো টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে কমন। তো সুইচের কমন থেকে রেগুলেটর যে ইন আছে, মানে এখানে দুইটা টার্মিনাল ইন এবং আউট। সুইচের কমন থেকে রেগুলেটর ইনে কানেকশন দিয়ে দিতে হবে, এটা হচ্ছে শর্ট করা, মানে সুইচ দ্বারা রেগুলেটরটা কন্ট্রোল হবে। তো এখন আমি সুইচে ইনপুট দিব, যেটা বলছিলাম হলুদ তার, এটা হচ্ছে আমার আইপিএস এর তার। আইপিএসটা কিন্তু এমন যে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে, যখন কারেন্ট চলে যাবে তখন আইপিএসে চলবে। এটা আইপিএসে অটোমেটিক ফাংশন। এখানে আইপিএসে তারটা কানেকশন দিয়ে দেবো সুইচের মধ্যে। আর ফ্যানের যে তারটা আছে কালো তারটা, এটা যাতে সহজে চিনতে পারি সেই জন্য কালো তার দিয়ে নিয়ে আসছি 3/22। তো কালো তারটা আমি রেগুলেটর যে আউট আছে আউটে কানেকশন করে দিব। মানে ফ্যান থেকে যে তারটা আসছে এটা রেগুলেটরে চলে যাবে, আর ইনপুট যেটা আছে ফেস, এটা সুইচের মধ্যে চলে যাবে। তো এইভাবে কানেকশনটা দিতে হয়। কানেকশনটা খুব ইজি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারেন। দেখো একবার দেখবেন, বুঝতে পারবেন কিভাবে কানেকশন দিতে হয়। তো কানেকশন কমপ্লিট। এখন শুধু উপরে যে কাভারটা থাকবে, কাভারটা খুলে আপনি স্ক্রু দিয়ে বসিয়ে দিবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে ইলেকট্রিক যেসব ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন। অনেক ধরনের ভিডিও আছে ইলেকট্রিক কাজ নিয়ে, আপনি ঘুরে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।